যারা যেই ছেলেমেয়েরা আসলো তাদের আমি রক্ষা করব, না তারা বেরিয়ে গেলে আমি স্বস্তি পাব? একজনও যদি বেরিয়ে যায় শক্তি দুর্বল হয়। এদের আদর্শগতভাবে উন্নত করার চেষ্টা হয়েছে বলে আমার মনে হয় না। সিপিএম হচ্ছে, আমরা বলতাম, রাজনৈতিক মৌলবাদী দল। তারা এর মধ্যে কোনো পরিবর্তন নেই। এসব ছেলেমেয়েরা যাদের মানে সমাজের সম্পদ হওয়ার কথা ছিল, তৃণমূল দল তো একটা আদর্শবাদী দল নয়, কিন্তু একটা আদর্শবাদী আদর্শ দেখে আদর্শের বিষয় যারা এটা করতে চেয়েছিল তাদের পক্ষে তৃণমূল কংগ্রেস তাদের জায়গা নয়। মানে একটা বিষয় আমার মনে হয় বলা দরকার, দীর্ঘদিন সিপিআইএম ক্ষমতায় নেই, তাহলেও তো কিছু ছেলেমেয়েরা, অল্প বয়সী ছেলেমেয়েরাই পার্টি করতে আসছে, যদিও বেশিরভাগই প্রিভিলেজ ফ্যামিলির ছেলেমেয়েরাই। সেই সূত্র ধরে আরও কিছু ছেলেমেয়েরা আসছে। এদের যে একটা আদর্শ বা একটা নীতি বা একটা ভালোবাসা বা পারিবারিক ভালোবাসা তার থেকে আসছে, এদের আদর্শগতভাবে উন্নত করার চেষ্টা হয়েছে বলে আমার মনে হয় না। সেই সাবেকি পুরনো ধারণা, সেই গোঁড়ামি, সেই গণতান্ত্রিক কেন্দ্রিকতা, সেই বিপ্লব কখনো হবে না সশস্ত্র বিপ্লবের স্লোগান, নির্বাচনে কিন্তু নির্বাচনই করা, এই সব কিছু মিলিয়ে দলের মধ্যে একটা নৈরাজ্যের পরিবেশ আছে। আমরা যে কথাগুলো বলে বেরিয়ে এসেছিলাম, গণতান্ত্রিক কেন্দ্রিকতা আজকের যুগে অচল, এটা পৃথিবীর দেশে দেশে কমিউনিস্ট পার্টির ধারার থেকে যেই দলগুলো তৈরি হয়েছে, কমিউনিস্ট পার্টি নামে থাকুক বা না থাকুক, যেই সমাজবাদের স্বপ্ন নিয়ে যেই দলগুলো পৃথিবীর বুকে কাজ করছে, আজকে দাঁড়িয়ে কিন্তু নতুন সহস্রাব্দ, নতুন শতাব্দীতে দাঁড়িয়ে এই দলগুলো কিন্তু নিজেদের সেই পুরনো গোঁড়ামির অতীত শতাব্দীর যে চিন্তাভাবনা, যেগুলো প্রমাণিত হয়েছে ঠিক না, সেইগুলো পরিহার করে এগোচ্ছে। কিন্তু সিপিএম হচ্ছে, আমরা বলতাম, রাজনৈতিক মৌলবাদী দল। তারা এর মধ্যে কোনো পরিবর্তন নেই। ও যেই কথাগুলো বলছে, ওর পরিবারটাকে আমি চিনতাম, মগরাহাট পশ্চিম, আমি যেখানে একসময় বিধায়ক ছিলাম সেই এলাকার, এবং একটা মধ্যবিত্ত গরিব, এরম মানে একদম গরিব বলা যাবে না, মধ্যবিত্ত নিম্নবিত্ত একটা পরিবারের ছেলে। একটা সমাজবাদের স্বপ্ন নিশ্চয়ই চোখে ছিল, তাই নিয়ে এসেছিল, কিন্তু সেই দলে থাকতে পারেনি। কারণ যে কথা আমরা বলতাম, দলে যদি বিরোধী কোনো কণ্ঠ ওঠে তাহলে সেই কণ্ঠকে চাপিয়ে দেওয়া, ধ্বংস করার দিকে দল চেষ্টা করে এসেছে। অতীতে হয়েছে, অনেক অতীত থেকে এটা হয়েছে, এবং সাম্প্রতিক যদি অতীত গত 20, 22, 25 বছর, 30 বছরের ইতিহাস হয়, যখন সমাজতন্ত্রের, বিশেষত সমাজতন্ত্রের বিপর্যয়, সমাজতন্ত্রের পতনের পরে যে কথাগুলো উঠে এসেছে, বাইরের জগতে এসেছে, আসতে পেরেছে, সেই কথাগুলোকে ভিত্তি করে যখন আমাদের দেশেও নতুন প্রশ্ন ওঠে, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে গণতন্ত্র দলের মধ্যে থাকবে কি না, নাকি কেন্দ্রিকতার নামে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হবে। এবং গণতন্ত্রকে কেন্দ্রিকতার নামে ধ্বংস করে দেওয়া হয়েছে। মাইনরিটির কথাকে কি বলা হয়নি। সাইফুদ্দিন চৌধুরী কংগ্রেস সহ বিজেপিকে রুখবার জন্যে, কংগ্রেস সহ সমস্ত ধর্মনিরপেক্ষ দলকে এক করার জন্যে তার দলের মধ্যে বলেছিলেন, তাকে বলে দেওয়া হলো তিনি কংগ্রেসের এজেন্ট। তা চিরিজাবাটি হয়েছে। ওই কংগ্রেসের ওখানে ওই নেতাকে তিনি বলেছেন ক্যান্ডিডেট হবেন ইত্যাদি, যেগুলো একেবারেই ধাপ্পাবাজি, একেবারেই ভুল, একেবারেই মিথ্যে। এবং আমরা যখন তারপরে আরও অনেকগুলো কথা যখন সবাই বলার চেষ্টা করেছি, তখন সেটাকেও চাপিয়ে দেওয়ার জন্যে একেবারে কোণঠাসা করে দেয়া,
বিরোধী কণ্ঠকে কোণঠাসা করে দেওয়া, এটা কমিউনিস্ট আন্দোলনের যেরকম অনেক ইতিবাচক দিক আছে, আবার ভয়ঙ্কর নেতিবাচক দিক। এটা আজকে না, যুগ যুগ ধরে এটা হয়ে এসেছে। আমরা যদি মণিকুন্তলা সেনের বই পড়ি, তার জীবন ইতিহাস, সেদিনের কথা সেখানে পাবো কি করে তার নিজের পুরনো দল কি করে তাকে দুর্মুচ করেছে। দল ভাগ হয়েছে সিপিআই থেকে সিপিএম, কি করে মণিকুন্তলা সেনের মতো আজকে অনেক মেয়েরা রাজনীতি করছে। সেদিন রাজনীতি করতে এসেছিলেন যারা, পরিবারের থেকে বেরিয়ে এসে পরিবার ছেলে, এটা চারটিখানি কথা ছিল না। সেই সম্পদদের নষ্ট করা হয়েছে, কুৎসা করা হয়েছে। আমরা যদি সাবিত্রী রায় বই লিখেছেন, তার 700 কপি বই পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এই যে কতগুলো বিষয়, এখানে আমি একটা দুটো উদাহরণ দিলাম, অসংখ্য উদাহরণ আছে পৃথিবী জুড়ে, আমার দেশ জুড়ে। এবং এই খারাপ জিনিসগুলোর মধ্যেই বিচরণ করছে সিপিআইএম। অনেকে রাগ করবেন হয়তো, ওই দলে আমি বড় হয়েছি, ওই দলে অনেক সম্পদ আমি আহরণ করেছি, সিপিএমটা খারাপ হলে আমাদের ভালো লাগে না। আজকে বেরিয়ে আসছে কেন? কেন ওর চিঠিটা, প্রতিকূলের চিঠিটা কে দিল? কে বলবে এ কথা? এটা বাইরে আসলো কেন? 15 তারিখে লেখা চিঠি 16 তারিখেই ভাইরাল হয়ে গেল। কী করে হলো? কে দিলেন? এটারও তদন্ত হওয়া উচিত। এটা কি সিপিএমের ঘরের থেকেই ওকে ওই গোষ্ঠী কোন্দলে ওকে বের করে দেওয়ার জন্যই চিঠিটা বাইরে আনা হলো? না তো, না কি তৃণমূল আনলো? তৃণমূলকে ওই চিঠি দেওয়ার ওর কথা নয়, না কি ও নিজেই চিঠিটা দিল? এটা একটা অদ্ভুত জটিলতা তৈরি করে দিচ্ছে। এবং এই যে গণতান্ত্রিক স্পেস ওই দল দিতে পারবে না, ফলে গণতান্ত্রিক স্পেস না থাকায় কেন্দ্রিকতার নামে উপদল, এবং উপদলে যেই দল শক্তিশালী, আজকে কেন এই কথা হবে যে দুজন তিনজন দল চালাচ্ছে? আজকে একটা ভয়ঙ্কর, আমি তো একাধিক ছেলেমেয়েদের মধ্যে দেখছি এই ক্ষোভ। আমি আরও কয়েকজনের ইন্টারভিউ দেখলাম যে তাদের মধ্যেও এই নিয়ে ক্ষোভ আছে। ফলে এই যে একটা কয়েকজন মিলে পার্টিটাকে তাদের কুক্ষিগত করে ফেলছে, ওদের পার্টি আমার অনেক কিছু বলার না, যেগুলো বাইরে আসছে তোমরা জানতে চাইলে তাই বলা। যে আমার খুব কষ্ট হচ্ছে, যারা যেই ছেলেমেয়েরা আসলো তাদের আমি রক্ষা করব, না তারা বেরিয়ে গেলে আমি স্বস্তি পাব। একজনও যদি বেরিয়ে যায়, শক্তি দুর্বল হয়। একটা বাড়ির যদি একটা ইট খুলে নেওয়া হয়, তাহলে সেই বাড়িটা আস্তে 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 দুর্বল হয়ে একদিন মুখ থুবড়ে পড়ে। সফিদা যখন দল ছাড়লেন সম্মানজনক বিচ্ছেদ, তখন কি বলা হলো? পার্টি নেতৃত্ব বললেন, প্রকাশ্যে বললেন যে একটি গাছের একটা পাতা পড়লেও যেটুকুন কম্পন হয়, সেটুকুন কম্পনও সাইফুদ্দিন চৌধুরী বেরিয়ে গেলে হবে না। আজকে কি হচ্ছে? আজকে 25 বছর পরেও কেন তাদের কথাগুলো এত প্রাসঙ্গিক হচ্ছে? তারা তো এই কথাই বলেছিলেন যে গণতন্ত্রের প্রসার করতে হবে, মাইনরিটির মতকে গুরুত্ব দিতে হবে। মাইনরিটির মতটা ভুল, এটা গায়ের জোরে প্রমাণ করার জায়গা নেই। পৃথিবী ঘুরছে, এটাতে একজনই বলেছিলেন। আর তার উপর কি অত্যাচার হয়েছিল তার ইতিহাস আমরা জানি, সেটাই কি সত্য হয়েছে। তাহলে মাইনরিটির মতকে জায়গা দেওয়ার কোনো জায়গা নেই ওই দলে, কোণঠাসা করার বিষয় আছে। এবং তার চেয়ে আরেকটা বড় কথা, যে এরা যখন বেরোচ্ছে, এরা কিন্তু আরেকটা ক্ষমতাশালী দলের মধ্যে যাচ্ছে, যা আমরা শুনছি। চলে যাচ্ছে, যে কয়জনই বেরিয়েছে বা বেরোচ্ছে পরবর্তীকালে, তারা ক্ষমতাশালী দলের মধ্যে যাচ্ছে। যদি গণতন্ত্রের, তাদের কাছেও আমার প্রশ্ন, যারা গণতন্ত্রের দুর্বলতা কথা মনে করছেন, তাহলে তাদের তো সবচেয়ে আগে অংশ নেওয়ার কথা পিডিএসে তাদের জায়গা, তাদের পিডিএসে। সেটা না হয়ে তারা চলে যাচ্ছেন আরেকটা ক্ষমতাশালী দলের কাছে। কারণ যে ক্ষমতার চর্চাই হয়েছে দলটার মধ্যে, ক্ষমতার থেকে বেরিয়ে যাওয়ার পরে, তার আগের থেকেই হয়েছে। ক্লাস হতো, তার প্রধান বিষয় তো ছিল বামফ্রন্টকে রক্ষা করার ক্লাস।
আমরা যখন থেকেছি তখন থেকে শুরু হয়ে গেছে। আর এখন হচ্ছে দেশ নিয়ে কোনো চর্চা নেই, সাম্প্রদায়িক শক্তি ক্রমশ ফ্যাসিস্ট চেহারা নিচ্ছে, তাই নিয়ে গল্প নেই, কোনো আলোচনা নেই, শিক্ষা নেই। এবং সংখ্যাগুরু মৌলবাদ আর সংখ্যালঘু মৌলবাদ আজকে হাত ধরাধরি করে দিল্লির বুকে মিটিংয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং সেটা নিয়েও কোনো দেশটার কী হবে এই নিয়ে কর্মীদের মধ্যে তাদের শিক্ষিত করা, তাদের তৈরি করা, তার যদি কোনো লেসন থাকতো তাহলে আজকে এরম করে বেরিয়ে আরেকটা ক্ষমতার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হতো না। ফলে এই চর্চাগুলো নেই। চর্চা হচ্ছে ক্ষমতা যাওয়া। আমি তো শুনি এক একজন কোনো নেতা নেত্রীরা কী করে বলেন একটা আসন নেই, একটা আসন জিতবারও সুযোগ নেই, ব্রিগেড ভরালেই আসন জেতা যায় না, পাড়ায় পাড়ায় সিপিএমকে প্রায় খুঁজে পাওয়া যায় না বেশিরভাগ জায়গায়, শক্তিশালী এলাকাগুলোতেও। বলে দিচ্ছেন আমরা 26-এ ক্ষমতায় আসছি। এত মিথ্যে কথা, এত ধাপ্পা। এবং এই যে একটা খালি ক্ষমতা কেন্দ্রিক, এবং ক্ষমতায় যাওয়ার জন্যে যেহেতু তৃণমূল কংগ্রেস, আমি জানি একথা বললেই এক্ষুনি রেড়ে করে না নামবে, কিন্তু বলতেই আমাদের সত্য কথা। কারণ সেই দিনও কংগ্রেস আর বিজেপি টাকার এপিঠ ওপিঠ বলাতে আমরা আপত্তি করেছিলাম। আমাদের দল ছাড়ার অন্যতম একটা কারণ এটাও ছিল। আজকেও বলা হচ্ছে বিজেপি আর তৃণমূল কংগ্রেস টাকার এপিঠ ওপিঠ। সেদিন বিজেপি আর কংগ্রেস টাকার এপিঠ ওপিঠ বলার কারণে দেশের কি হাল হয়েছে এটা তো অস্বীকার করা যাবে না। কারা এর জন্যে বিপুল পরিমাণে দায়ী এটা তো অস্বীকার করা যাবে না। আর আজকে দাঁড়িয়ে তৃণমূলকে হটাতে হবে, নিজেদের শক্তি নেই, তাহলে নিচুতলা কর্মীদের বিজেপিতে পাঠিয়ে দাও। এমএলএ ঠেমেলে পর্যন্ত এক্স এমএলএ জোনাল কমিটি সেক্রেটারি আমার জেলায় বিজেপিতে চলে গেছে। বিজেপির সম্পর্কে দুর্বলতা মাখামাখি এলাকায়। আর মুসলিম ভোট ভাঙার চেষ্টা হচ্ছে, যে মুসলিম ভোট, মুসলিম মৌলবাদী শক্তিকে ব্যবহার করো, তাদের সঙ্গে গিয়ে বসো, তাদের তোমার জোটের মধ্যে নাও। তা যদি করতে পারো মুসলিম ভোট ভাগ হলে, তাহলে তৃণমূলকে হটানো যাবে। যদি নিজেদের তাগদে তৃণমূলকে হটাতে পারে, এর থেকে ভালো তো কিছু হতে পারে না। কিন্তু বিজেপিকে হাতিয়ার করে আগে রাম পরে বাম, এই যে দলের মধ্যে, অর্থাৎ এই বিষয়গুলো 1 লক্ষ ঘৃণার রাজনীতি করা, দেশের মধ্যে মৌলবাদী শক্তি ফ্যাসিস্ট চেহারা নিচ্ছে, হিন্দু মৌলবাদ, সংখ্যাগুরু সংখ্যালঘু মৌলবাদ একসঙ্গে হাঁটা শুরু করেছে, তারা তাদের সম্প্রদায়ের মধ্যে নানাভাবে উস্কানিমূলক জিগির তুলছে। এই সব কিছু নিয়ে তাহলে দেশটার কি হবে এটা নিয়ে কিন্তু কোনো আতঙ্ক, কোনো অঙ্ক, কোনো আলোচনা নেই। আলোচনা হচ্ছে যে ক্ষমতায় যাব এবং যাওয়ার জন্যে ঘৃণার রাজনীতি ছড়াও। শুধু তো তৃণমূলের প্রতি ঘৃণা না, আমাদের প্রতিও ঘৃণার রাজনীতি ছড়াও। ছড়িয়ে অর্থাৎ বিরোধী কথা বলে, বিকল্প কথা বলে, যদি স্পেস থাকতো সিপিএমের মধ্যে বা সিপিআইয়ের মধ্যেও যদি ভিন্ন কথার স্পেস থাকতো, কমিউনিস্ট আন্দোলন যদি সুযোগ দিত আলোচনা করার, মর্যাদা দেওয়ার, তাহলে হয়তো সিপিএম হতো না। যদি আলোচনা করার সুযোগ থাকতো, মর্যাদা দেওয়া থাকতো, তাহলে হয়তো, অবশ্য পিডিএস হয়েছে তো একটা ভিন্ন ধারা নিয়ে, বাকিরা তো সবাই ওই 4টে ধারার মধ্যেই আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষমতা, ঘৃণার রাজনীতি, প্রয়োজনে মৌলবাদী শক্তির হাত ধরতে অসুবিধে নেই, উভয় মৌলবাদের সঙ্গে সখ্যতা করে চলা যায়, এই সব কিছু করে দলের মধ্যে, এই জেনারেশনের মধ্যে আদর্শবোধ, এরা কিন্তু খুব ভালো ভালো অনেকগুলো ছেলেমেয়ে আছে, যে কোনো দলের কাছে তারা খুব সম্পদশালী হতে পারে, সবাই নিশ্চয়ই না, কিন্তু এরম একটা পরিস্থিতি তৈরি করে এদের একটা আদর্শবোধে জাগ্রত না করে, চেতনাবোধে জাগ্রত না করে, এবং তার সাথে সাথে যে দাদাগিরি দলের মধ্যে যেটা বলছে, এরা যারাই বেরোচ্ছে একই কথা বলছে,
তাহলে সেইটা করতে গিয়ে আমরা যেন দাদাগিরি এসব বলিনি, আমরা গণতন্ত্রহীনতার কথা বলেছি। তাহলে সেই জায়গায় হিংসার বিরুদ্ধে কথা বলেছি, হিংসা মুক্তি রাজনীতি সমাজের স্বপ্ন নিয়ে আমরা বেরিয়েছি। আমরা শ্রমিক শ্রেণী একনায়কতন্ত্রের কথা বিরোধিতা করেছি, সশস্ত্র বিপ্লব আজকের দিনে অচল বলেছি। এই যে রাজনৈতিক নতুন ধারা, নতুন দর্শন, গণতান্ত্রিক পথে সমাজবাদে উত্তরণের যে দর্শন আমরা নিয়ে পথ চলছি, যদি সত্যি সত্যি এটা মানে এই আলোচনা কিছুটা হলেও সিপিএমের মধ্যে হতো, তার স্পেস থাকতো, তাহলে এত লস হতো না। আমি জানি এই ছেলেটা বেরিয়েছে, কালকে পর্যন্ত যারা ওকে মাথায় তুলে নেচেছে, যারা নেতা বলে নেমেছে, আজকে তারাই ঠিকই, তারা হয়তো তাদের নেতা ছিল, নেতা বলে ভালোবেসেছে, এতে কোনো অপরাধ নেই। কিন্তু আজকে রাতারাতি দেখবে কি পরিমাণে এই ছেলেটিকে, তার চরিত্র সব খুঁজে খুঁজে বের করা হবে, সে কত খারাপ, এটা প্রতিপন্ন করার জন্যে তার পুরনো দল রাস্তায় নেমে যাবে, দলের কর্মীরা রাস্তায় নেমে যাবে। ফলে এটা আরও কর্মীদের, আমি ওদের যে দীপশিপ্তা, ওর একটা ইন্টারভিউ দেখছিলাম, ওর কথাবার্তা আমার যথেষ্ট ভালো লাগে যখন যুক্তি দিয়ে বলে, কিন্তু শেষটা তো আর একই, ওখানেই আছে, ওখানেরই পুরনো ধ্যানদার ওরা নিয়ে আছে। ও যেইগুলো বলছিল এখন অবধি, ও যে একটা ভালো নেতা ছিল, ভালো কর্মী ছিল, কাজ করতো, সেসব বলছে। দলের মধ্যে থাকলে কালকে কি এই কথা আর বলতে পারবে? বলতে পারবে না। এই যে একটা দমবন্ধ করা ব্যাপার, একটা অগণতান্ত্রিক ব্যাপার। আচ্ছা, আমার দলে এতদিনে সার্ভিস দিয়েছে, তাহলে সেটুকুনকে তো আমি মর্যাদা দেব, সিপিএম তাও দেয় না। আমরা আমাদের দলে বলি যদি 7 দিন থেকেছে, পিডিএসে থাকা খুব কঠিন, 7 দিনও যদি কেউ থেকেছে তারপরে দলে থাকতে পারেনি, আমরা তাদের গালাগালি করতে শুরু করি না। আমরা দলের মধ্যে এই চেতনাই আনি যে অন্ততপক্ষে 7 দিন তো আমাকে একটু শক্ত হয়ে দাঁড়াতে সাহায্য করেছিল, 7 দিনেও তো তার অবদানটা আছে। এটা সিপিএম মনে করে? যদি মনে করতো তাহলে যারা যারা পার্টির থেকে বেরিয়েছে, এই ছেলেটাও যদি বেরিয়েছে, তাহলে সে বেরোবার কারণে সে যা কাজ করেছে, তার যা অবদান, সেগুলোকে মর্যাদা দিয়ে দলের কর্মীদের একটু সভ্যভদ্র রাখার ব্যাপারও, যারা এরকম উদম চা খুশিরাই বাংলা ভাষার চূড়ান্ত অবমাননা করে যারা কথা বলছে, তাদেরও সংযত করতে পারে, কিন্তু পারবে না। দল যেভাবে চলছে পারবে না। কিন্তু যে কোনো দলেরই ক্ষয় সেটা থেকেই যায়। আর আমিও বলবো যে অন্তত বিজেপির মতো দলে না গিয়ে আমি খুশি হতাম যদি আমাদের দলে আসতো। কিন্তু যখন তৃণমূলেও গেছে, অন্তত পক্ষে একটা গণতান্ত্রিক দলে গেছে, একটা ধর্মনিরপেক্ষ দলে গেছে, বিজেপিতে যায়নি, বিজেপির হাত শক্তিশালী করেনি, সেটা থাকবে। তারপরে দেখা যাবে ভবিষ্যতে কোন পথে যায়, কি করে। এখন তো প্রচার হচ্ছে তৃণমূলেই যাচ্ছে, ওরও যা ইন্টারভিউ এইসব। তবে আমি বলতে পারবো না, আমার কাছে এরকম কোনো এখনও তথ্য নেই, তোমাদের কাছে আছে কি না জানি না, যে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। কিন্তু স্বাভাবিক গতি দেখে মনে হচ্ছে সেখানেই যাবে, হয়তো প্রার্থীও হবে। এই কষ্ট লাগে এইসব ছেলেমেয়েরা যাদের সমাজের সম্পদ হওয়ার কথা ছিল। তৃণমূল দল তো একটা আদর্শবাদী দল নয়। ফলে একটা দল ক্ষমতায় আছে, কিছু ভালো কাজ করেছে, অনেক খারাপ কাজ করেছে, কিন্তু একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দল। এই কিন্তু একটা আদর্শবাদী, আদর্শ দেখে, আদর্শের বিষয় যারা এটা করতে চেয়েছিল, তাদের পক্ষে তৃণমূল কংগ্রেস তাদের জায়গা নয়। কিন্তু আমি বলবো বিজেপিতে না গিয়ে এখানে যাওয়াটা নিশ্চিত সেই অর্থে ভালো।
বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।